নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে তোমাকে নিয়ে, সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার মন মস্তিষ্কে কি চলছে, কি ভাবছে সে। প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। বাবা ভীষণ অস্থির। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Eight of Wands, Three of Pentacles, Knight of Pentacles, Four of Pentacles, Two of Cups, and bottom of the deck আছে Two of Swords. ক্লারিফাই নিয়ে নিচ্ছি। প্লিজ ক্লারিফাই Two of Swords, clarify Two of Swords, Ten of Cups. Please clarify Ten of Cups, The Hangman. আচ্ছা, তিনি তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চায়, কারণ তিনি মনে করেন তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে। তিনি তোমাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান, কিন্তু তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন, কারণ তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি কিভাবে এগোবেন বা তোমার কাছে এসে তিনি কি বলবেন, সেটা নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। হতে পারে সম্পর্কের মধ্যে কোনো অবস্ট্রাকেল আছে, যার জন্য তিনি কোনো ডিসিশন নিতে গিয়েও ভয় পাচ্ছেন। ডিফিকাল্ট মনে হচ্ছে তার পক্ষে কোনো ডিসিশন নেওয়াটা, যার জন্য তিনি হ্যাংম্যান সিচুয়েশনে আছেন। প্লিজ ক্লারিফাই Eight of Wands, clarify Eight of Wands, The Lovers, তিনি তোমার সাথে কথা বলতে চাইছেন, অনেক কিছু তিনি তোমাকে বলতে চান। খুব দ্রুত তিনি তোমার সাথে যোগাযোগও করবেন। তোমার প্রতি প্রবল আকর্ষণ তিনি ফিল করছেন। এটা তোমাদের হাই সোলমেট কানেকশন। তোমরা টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো, অথবা হাই সোলমেট কানেকশন তো অবশ্যই, যেহেতু তুমি তার লাভার্স। এবং এই সম্পর্কটার উপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে।
যার জন্য তিনি তোমাকে ভুলে থাকতেও পারছেন না, আবার এই যে আসবেন সেটাও পারছেন না, যার জন্য তিনি হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে আছেন। কিন্তু তিনি আসবেন, দ্রুতই তিনি তোমার সাথে যোগাযোগ করতে চলেছেন। প্লিজ ক্লারিফাই 3 অফ পেন্টাকেলস, এস অফ ওয়ান্ডস, নিউ বিগিনিং তিনি করবেন তোমার সাথে, এবং সম্পর্কটা নতুন করে আবার শুরু হোক সেটা তিনি চাইছেন। হতে পারে এখানে তার পরিবার বাধা দিচ্ছে, যার জন্য তিনি তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছেন না, কথা বলতে পারছেন না। এই হ্যাংম্যান সিচুয়েশনটা এই কারণেই, তার পারিবারিক কোনো সমস্যা আছে, তার পরিবার লোকে চায় না তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হোক, তোমাদের মধ্যে নিউ বিগিনিং আসুক, সেটা তার পরিবার চায় না। কিন্তু তোমার পার্টনার চায় তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। প্লিজ ক্লারিফাই 9 of Pentacles, clarify 9 of Pentacles, 3 of Wands, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন। হতে পারে তোমরা ম্যারিড, তা সত্ত্বেও তিনি তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন, কিন্তু থার্ড পার্টিতে গিয়ে তিনি ভালো নেই, সেখান থেকে তিনি বেরোতে চাইছেন। এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তিনি পড়ে গেছেন যে সেখান থেকে বেরোতে পারছেন না, হ্যাংম্যান সিচুয়েশনে তিনি পড়ে আছেন। এখন দূর থেকে তোমাকে দেখছেন, তোমার কথা মনে পড়ছে, তোমার ভ্যালুটা তিনি বুঝতে পারছেন যে তোমাকে ছেড়ে গিয়ে তিনি কত বড় ভুল করেছেন। যদিও তিনি এই সিচুয়েশন থেকে বেরোবেন, এটা তিনি ডিসাইড করেই নিয়েছেন, তাকে এই সিচুয়েশন থেকে বেরোতে হবে। তিনি বেরোবেন, তিনি তোমার কাছে আসবেন, তবে তার একটু সময় লাগবে। স্লোলি বাট শিওরলি তিনি তোমার কাছে আসছেন এবং তোমাকে তিনি কমিটমেন্ট দেবেন। একটা স্টেবল সম্পর্ক তোমাদের হতে চলেছে, তবে একটু সময় লাগবে। প্লিজ, আচ্ছা উনি তো থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন কেন একটু দেখি। প্লিজ ক্লারিফাই 3 অফ ওয়ান্ডস, কেন তিনি থার্ড পার্টির থেকে বেরোতে চাইছেন, কেন? 6 অফ ওয়ান্ডস, 3 অফ সোর্ডস, তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন অনেক আশা ভালোবাসা নিয়ে, চেয়েছিলেন থার্ড পার্টির সাথে সুখে শান্তিতে থাকবেন, ভিক্টরি আসবে তাদের এই সম্পর্কে। কিন্তু সেখানে গিয়ে তিনি কি পেলেন? ধোঁকা পেয়েছেন। থার্ড পার্টি তাকে ধোঁকা দিয়েছে, থার্ড পার্টির দ্বারা হার্ট ব্রেক হয়েছে তোমার পার্টনারের, যার জন্য তিনি থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন। যেহেতু থার্ড পার্টি থেকে তিনি ধোঁকা খেয়েছেন, তাই এখন তার তোমার কথা মনে পড়ছে। তুমি তেমন ছিলে না, অথচ তোমাকে তিনি ঠকিয়েছিলেন। একেই বলে কর্মা, বলে না কর্মা কাউকে ছাড়ে না, পাপ তার বাপকেও ছাড়ে না, ইনি তো কোন ছাড়। প্লিজ ক্লারিফাই 4 অফ পেন্টাকেলস, কুইন অফ ওয়ান্ডস, প্লিজ ক্লারিফাই কুইন অফ ওয়ান্ডস, ক্লারিফাই কুইন অফ ওয়ান্ডস, স্টার,
আচ্ছা, তিনি এখনো হোপ রেখেছেন, তিনি আশা ছাড়েননি। তিনি হোপ রেখেছেন এই সম্পর্কে ব্যালেন্স আসবে। তার নিজের উপরে প্রবল আত্মবিশ্বাস আছে যে তিনি এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে পারবেন। তিনি এফোর্ট দিলে সম্পর্কটা এগোবে, এটা তিনি আশাটা রেখেছেন। প্রবল আত্মবিশ্বাস তার নিজের প্রতি। তিনি তোমাকে এখন কিছুতেই ছাড়তে চাইছেন না। তিনি এখন তোমাকে প্রোটেক্ট করতে চান, তো সেটা তো আছেই, সেই সাথে তিনি তোমাকে কন্ট্রোলও করতে চান, কেননা তুমি তার আউট অফ কন্ট্রোল হয়ে গেছো। যার জন্য তিনি তোমাকে এখন কন্ট্রোল করতে চান, এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে চান। এবং তিনি নিজের ওপর ভীষণ কনফিডেন্স যে তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনতে পারবেন। প্লিজ ক্লারিফাই টু অফ কাপস, clarify two of cups, justice, please clarify justice, wheel of fortune. তিনি এক পেজে আসতে চাইছেন, তোমার সাথে সম্পর্কটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, এখন তিনি সেটা চাইছেন। থার্ড পার্টির সাথে তো সেটা হলো না, কিন্তু তোমার সাথে তিনি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছেন এখন। রিইউনিয়ন হোক তোমাদের মধ্যে, তার জন্য তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। তিনি মনে করছেন ডিভাইন টাইমিং এলে তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে, তোমরা আবার এক পেজে আসতে পারবে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে তোমাদের মধ্যে, এটা তিনি মনে করছেন। তিনি ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। এটা কর্মফলকেও ইন্ডিকেট করে, হুইল অফ ফরচুন এই কার্ডটি। তো তিনি মনে করছেন তিনি এখন যে সিচুয়েশনে আছেন, যে থার্ড পার্টি, তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে যাওয়া, যে উদ্দেশ্য নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন সেটা তো হলো না, উল্টে তার আবার হার্ট ব্রেক হলো। তাতে কি হলো, থার্ড পার্টিও গেল, এদিকে তোমারও তো সম্পর্কটা এখানে অনেকটা স্লো হয়ে গেছে। এটা তারই কর্মফল, এখন তিনি সেটা মনে করছেন। তিনি এখন তোমাকে জাস্টিস দিতে চাইছেন, তিনি নিজেও জাস্টিস পেতে চান ইউনিভার্সের কাছে, এবং তোমাকে তিনি জাস্টিস তো দিতে চান, সেই সাথে চাইছেন সম্পর্কটাকে ব্যালেন্স করতে। তো বন্ধুরা, এটাই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তিনি আসছেন, খুব দ্রুতই তিনি তোমার সাথে যোগাযোগ করবেন। ভাঙা মন নিয়ে তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন। একমাত্র তুমিই পারবে তার এই ভাঙা মনকে আবার জোড়া লাগাতে। অনেক আশা ভরসা নিয়ে তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।